জিহাদ করাটা আমাদের জন্য কেন ফরজ? বর্তমান সময়ের মধ্যে আমরা সবাই জানি যে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, কিন্তু জিহাদ করাটাও যে আমাদের ইসলাম মুসলমানদের জন্য ফরজ, এই কথাটা আমরা অনেকেই জানি না। তো জিহাদ করাটা কেন ফরজ আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। মনে করেন আপনার কাছে কৃষি চাষ করার মতো একটা জমি আছে, ওই জমিতে আপনি ফসল চাষ করেন। ফসল চাষ করলে তো ওইখানে তো পোকামাকড় আক্রমণ করে, অ্যাটাক করে। এখন আপনি পোকামাকড় যাতে আক্রমণ যাতে না করে, এই কারণে আপনি কি করতেছেন, কীটনাশক ব্যবহার করতেছেন, যাতে পোকামাকড়গুলো আর আক্রমণ করতে না পারে, আপনার ফসল যাতে সেফে থাকে। আপনি যদি উদারতা দেখিয়ে, মানবতা দেখিয়ে আপনি যদি কীটনাশক যদি ব্যবহার না করেন, আপনি যদি বলেন যে এই পোকামাকড়গুলো তো সৃষ্টিকর্তারই সৃষ্টি, এদেরও তো বাঁচার অধিকার আছে, এদেরকে আমি মারবো না, স্প্রে করবো না, কীটনাশক ব্যবহার করবো না, তাহলে কি করবে তারা? আপনার ওই উদারতার সুযোগ নিয়ে, ওই মানবতার সুযোগ নিয়ে, আপনি যে মানবতা দেখিয়েছেন সেটা কিন্তু তারা বুঝবে না। তারা আপনার ওই মানবতার সুযোগ নিয়ে আপনার ওই ফসলের উপর আক্রমণ করে আপনার ফসল নষ্ট করে দিবে, যার ফলে মাস শেষে, বছর শেষে আপনার কপালে হাত, আপনি লস এবং নোকসানের খাতায় নাম লেখাবেন। এখন আমি এই উদাহরণটা কেন দিলাম? সাপোজ ধরে নেন, এই যে আপনার ক্ষেতটা হইতেছে যে মানে চাষ করার যে জমিনটা হইতেছে যে আমাদের নামাজ, রোজা, হজ, জাকাত এইগুলা, আর আমাদের যে ফসল হইতেছে যে আমাদের ইসলাম, আমাদের ধর্ম, আমাদের দিন। আর এই যে পোকামাকড় যে কথাগুলো বললাম, পোকামাকড় হইতেছে যে পশ্চিমারা, যারা আমাদের ইসলামের শত্রু, যারা ইসলামের উপর আক্রমণ করে, তারা হইতেছে পোকামাকড়। আর আমি যে কীটনাশকের কথা বললাম, এই কীটনাশকটা হইতেছেই কিন্তু জিহাদ। আপনি যদি মানবতা দেখিয়ে, যেভাবে কৃষক মানবতা দেখায়, যদি কীটনাশক ব্যবহার না করে, তাহলে পোকামাকড় তার ফসল নষ্ট করে ফেলবে। আমরাও যদি বিধর্মীদের উপরে, যারা ইসলামের শত্রু আছে, যারা পশ্চিমা আছে, তাদের উপর যদি আমরা যদি মানবতা দেখাই, উদারতা দেখাই, যে তারাও তো মানুষ, তাদেরও তো বাঁচার অধিকার আছে, তারাও বেঁচে থাক, তারাও তো সৃষ্টিকর্তার সৃষ্টি, এই উদারতা দেখিয়ে যদি আমরা যদি তাদের উপরে যদি জিহাদ না করি, কীটনাশক যদি ব্যবহার যদি না করি, তরবারি যদি না চালাই, তাহলে তারা আমাদের এই সুযোগটাকে কাজে লাগাবে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা আমাদের ওই যে ফসলের উপরে, আমাদের দিন এবং ইসলামের উপরে, ধর্মের উপরে তারা আঘাত করবে। তারা বুঝবে না যে আমরা তাদেরকে মানবতা দেখাই দিয়েছি, উদারতা দেখাই দিয়েছি। তারা এটার সুযোগ নিয়ে আপনার ওই আমাদের দিনের উপর এবং ধর্মের উপরে আঘাত করতেছে। কৃষক, আপনার কাছে যদি চাষ করার মতো যদি জমিনই যদি না থাকে, তাহলে আপনি ফসল উৎপাদন করবেন কিভাবে? এখন আমার কাছে যদি আমার ইমানই যদি না থাকে, আমাদের ইসলামই যদি না থাকে, আমাদের ধর্মই যদি না থাকে, তারা যদি আমাদের এই দিনের উপরে আক্রমণ করে, যদি দিনটাকে যদি পৃথিবীর মাটি থেকে যদি মিটাই দেয়, তাহলে আমি এই নামাজ, রোজা, হজ, জাকাত করবো কিভাবে? করবো কোথায়? তো এই কারণে আমাদের জন্য জিহাদ করাটা ফরজ। কৃষক যদি ফসল বাঁচাইতে চায়, যেভাবে কীটনাশক ব্যবহার করা কৃষকের উপর ফরজ, সেম আমরা যদি আমাদের